এই ছেলেটিকে স্কুলে অনেক হয়রানি করা হয়েছিল, তাই হতাশায় সে সেতু থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়া। তারপর এক গ্যাং লিডার তাকে ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং সে একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। যখন গ্যাং লিডার জ্ঞান ফিরে পায়, তখন সে বুঝতে পারে যে সে স্কুলের ছেলেটির সাথে তার আত্মা বিনিময় করেছে। প্রথমে সে ভাবে যে এটা কেবল একটি স্বপ্ন, কিন্তু যখন সে তার নিজের দেহ দেখে, তখন সে নিশ্চিত হয়। তাই সে সেতু থেকে লাফ দিতে ফিরে যায় যাতে সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু সে এখনও ছেলেটির শরীরে থাকে এবং তার পাও ভেঙে যায়। অবশেষে সে তার ভাগ্য মেনে নেয় এবং হাসপাতালের বিছানায় থাকা ছেলেটির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে। ছেলেটির নাম জ্যাক। সে তার ট্যাবলেটটি তুলে নেয় এবং জ্যাকের একটি ডায়েরি দেখতে পায়। ডায়েরি থেকে জানা যায় যে জ্যাক স্কুলে তার সহপাঠীদের দ্বারা অনেক মারধর করত। এটি পড়ার পর গ্যাং লিডার জ্যাককে প্রতিশোধ নিতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তাই সে প্রথমে তার চুলের স্টাইল পরিবর্তন করে, যা তার সম্পূর্ণ চেহারা পরিবর্তন করে। শিক্ষক তার রোল নম্বর না বলা পর্যন্ত ক্লাসের ছাত্ররা তাকে চিনতে পারে।